পাঁচটি গ্রামের মোড়ল দময়ন্তী চৌধুরী। এলাকার সব মানুষ দময়ন্তীকে তাদের প্রধান মানেন। দময়ন্তীর নিরপেক্ষ ন্যায় বিচারের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। এই এলাকায় যেখানে যে কোনো অপরাধ হোক না কেন, তার বিচার দময়ন্তী দেবীর পঞ্চায়েতেই হয়। কিন্তু আজ দময়ন্তী দেবীকে শনিদেবের এক পরম ভক্তের ন্যায় বিচার করতে হবে। কে সে যে মন্দিরে চুরি করেছে? আজ ওকে এমন শাস্তি দেব যে এরপর কেউ কোনোদিন মানুষের ভাবনাকে নিয়ে আর শ্রদ্ধাকে নিয়ে খেলা করার চেষ্টাও করবে না। নিয়ে এসো ওকে। আমি ঠিকই জানতাম যে একদিন তুমি আমার সামনে ঠিকই আসবে, কিন্তু এইভাবে যে আসবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আমি তো প্রতিজ্ঞা করেছিলাম তোমার মুখ দেখা তো দূরের কথা, নদীর এপারে কখনো পাও রাখবো না। কিন্তু নিয়তি আজ আমাকে তোমার সামনে এনে দাঁড় করিয়ে দিল, তাও আবার এইভাবে। এ তো নদীতে নৌকো চালায় না, আর এমনিতেও আজ পর্যন্ত এর সম্বন্ধে কোনোদিন খারাপ কিছু তো শুনিনি। তাহলে এই গয়না কি করে চুরি করতে পারে? দময়ন্তী দেবী, চুরির অর্ধেক জিনিস এর এখান থেকেই পাওয়া গেছে। না আসলে, কিন্তু আসলে মোড়ল মশাই, এটাও তো হতে পারে যে ওকে ফাঁদে ফেলার কেউ চেষ্টা করছে। আর এটাও তো হতে পারে দময়ন্তী, পুরনো সম্পর্ক আবার চাড়া দিচ্ছে। আর ওই পুরনো সম্পর্কের জেরে তুমি কেদারের অপরাধ দেখতেই পাচ্ছ না। মোড়ল মশাই, এটা আপনি কি বলছেন? ঠিক বলছি আমি। এই মামলা নিষ্পত্তি দময়ন্তীর দ্বারা হবে না, কারণ ওই কেদার দময়ন্তীর স্বামী হয়। আর একজন স্ত্রী নিজের স্বামীকে সাজা কিভাবে দিতে পারে? মোড়ল মশাই, ন্যায় কোন রকম সম্পর্ককে মানে না। যদিও চুরি করে থাকে তাহলে শাস্তি নিশ্চয়ই পাবে। পঞ্চায়েত কালকে নিজের সিদ্ধান্ত শোনাবে। দাদাবাবু, কি দময়ন্তী মা ঠাকুরুন সত্যি কি আপনার স্ত্রী? তাহলে তাহলে আজ পর্যন্ত এই ব্যাপারটা কেউ জানে না কেন? দাদাবাবু, কি ব্যাপার? 15 বছর আগের কথা। এই গ্রামে নৌকা দৌড়ের প্রতিযোগিতা হতো, যার আয়োজন দময়ন্তীর বাবা করতেন। সেই বছরের প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করেছিলাম, আর আমি জিতেও গেছিলাম। তারপর আর কি,
দময়ন্তী আমাকে ভালোবেসে ফেলল। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি ওকে বলেছিলাম যে আমি একজন সামান্য মাঝি আর ও এক চৌধুরীর মেয়ে, কিন্তু ও কোনো কথাই শুনল না। তারপর একদিন যখন ওর বাবা ওর বিয়ে অন্য আরেকজনের সঙ্গে দিতে গেলেন, ও বাড়ি থেকে পালিয়ে আমার কাছে চলে আসে আর আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে নিই। এই নদীর পাড়েই আমরা আমাদের নতুন জীবন শুরু করেছিলাম। কিন্তু দময়ন্তীর বাবা এই বিয়েতে একেবারেই খুশি হননি। উনি দময়ন্তীর মনকে আমার বিরুদ্ধে ক্রমশ বিষিয়ে তুলতে লাগলেন। দময়ন্তী রোজ ওর গ্রামে চলে যেত আর অনেক রাতে ফিরে আসতো। এত দেরি হলো কেন? আসলে আমি বাবার সঙ্গে জলসা দেখতে গিয়েছিলাম, ওখানেই দেরি হয়ে গেল। আমি তোমাকে কতবার বুঝিয়েছি দময়ন্তী, এইভাবে চললে তুমি সংসার করতে পারবে না। আমি সারাদিন বাড়িতে থাকতে পারবো না, দম বন্ধ হয়ে যায় আমার। এইসব তো আমাকে বিয়ে করার আগে তোমার ভাবা উচিত ছিল। ভুল হয়ে গেছে। জানতাম না আমি যে আমি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করছি। এমনি থেকেও তোমার আর আমার মিল কোথায়? আর হবেই বা কিভাবে? কেন হতে পারে না? এখনো এমন কিছু দেরি হয়ে যায়নি। তুমি এখনো চাইলে তোমার বাবার কাছে ফিরে যেতে পারো। তুমি তুমি আমাকে ঘর থেকে বের করবে? ঠিক আছে, আজকের পর এই বাড়িতে আমি কোনোদিন পা রাখবো না। যাবার আগে একটা কথা মন দিয়ে শুনে রাখো, তুমি নিজের ইচ্ছায় যাচ্ছ, তাই আমি কিন্তু তোমায় ফিরিয়ে আনতে যাব না। তোমার অপেক্ষায় বসে থাকবো না আমি। আর তোমাকেও বলে দিলাম, আমাদের গ্রামের মাটিতে কোনোদিনও পা রাখবে না। চলে যাচ্ছি আমি। ও আচ্ছা, তাই জন্য আপনি কাশীপুরের মাটিতে পা রাখতেন না। শোনো, কেমন আছো? ঠিক সেই রকম যেরকম 15 বছর আগে ছিলাম। তুমি এই জন্যই চুরি করেছো না, যাতে আমাকে ছোট করতে পারো? ছাড়ো, তুমি যখন ধরেই নিয়েছো যে চুরিটা আমিই করেছি, তাহলে কাল তোমার বিচার শুনিয়ে দিও। এই নাও 5,000 টাকা। কাল পঞ্চায়েতে নিজের ভুল স্বীকার করে নেবে আর জরিমানাও জমা করে দেবে। দময়ন্তী, তুমি একদম পাল্টাওনি। ঠিক তেমনই আছো যেমন 15 বছর আগে ছিলে, একদম তোমার বাবার মতো। কথায় কথায় টাকার জোর দেখানোর স্বভাব তোমার আজও যায়নি। দেখো, তুমি সেটাই করো যেটা তোমার ঠিক মনে হবে, আর আমিও সেটাই করব যেটা আমার প্রভু শনিদেব চাইবেন। বুঝেছো? কেদার মাঝির ওপর চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে। পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে যে এনাকে মন্দিরের ক্ষতিপূরণ বাবদ পুরো টাকা, যার মূল্য 5,000 টাকা, 1 মাসের মধ্যে জমা করতে হবে। আর সারা বছর মন্দিরের অকর্ষিত জমিতে কাজ করে তাকে শস্য শ্যামলা করতে হবে। যদি উনি পঞ্চায়েতের আদেশ মান্য না করেন, তাহলে ওনার মুখ কালো করে
ওনাকে 5টি গ্রামে ঘোরানো হবে আর নগরপালের হাতে তুলে দেওয়া হবে। এটা কি ধরনের বিচার শনিদেব? যে মানুষটা আপনার এত পুজো করে, কখনো কারোর খারাপ করেনি, কখনো কাউকে ঠকায়নি, আজ আজ সেই মানুষটাকেই এত বড় সাজা কেন? কেন শনিদেব, কেন? এই কলিযুগে কি আপনিও কি আপনার আশীর্বাদের হাত তুলে নিলেন? আমার দাদার সাহায্য করুন শনিদেব, আমার দাদার সাহায্য করুন, আমার দাদার সাহায্য করুন। নিয়তি তার চক্র খুবই অদ্ভুতভাবে চালনা করে। যেটাকে আমরা সংকট বলে ভাবি, সেটা প্রকৃতপক্ষে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়তির দ্বারা রচিত করা চক্র। শনি থাকতে কারো সাথে কোনো রকম অন্যায় হতে পারে না। আমি এই পৃথিবীর সমস্ত প্রাণী আর তাদের কর্মকে দেখছি। যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। কেদার, এবার তোমাকে তোমার কর্মের ফল দেবার সময় হয়েছে। এই পাথরগুলো ভেঙে তোমার টাকা জোগাড় হয়ে যাবে? আমার তো মনে হয় না। কি করে দেবে জরিমানা? আমি তো আমার সব কর্ম শনিদেবকে সাক্ষী রেখে করে চলেছি। এখন কি হবে কিভাবে হবে উনিই জানেন। দময়ন্তী তো তোমার স্ত্রী, তুমি ওর থেকে চাইছো না কেন? যে মানুষের আত্মসম্মান বোধ হারিয়ে যায় সেই মানুষের তো অকাল মৃত্যু হয়ে যায়। আর আমি এই রকম অকাল মৃত্যু চাই না। কেদার, তুমি তোমার আত্মসম্মান ছাড়তে চাও না, তাই শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে ধৈর্য নিয়ে তুমি তোমার কাজ করে চলেছ। আমি তো তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী। তুমি মানুষের সেবা করাটাকেই তোমার ধর্ম বলে মেনে এসেছো। बोल मेरी नैया राम सिया राम, बोल मेरी नैया राम सिया राम। এই কেদারের নৌকোতে জানি না এমন কি আছে যে সবাই ওর নৌকোতেই চড়তে চায়। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে ওর নৌকায় আগুন লাগিয়ে দিই, আগুন। पतवार चलाना पार लगाना है राम जी का काम, बोल मेरी চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো নৌকা থেকে, বাজার বন্ধ হয়ে যাবে নইলে। मेरी नैया राम सिया राम। দাদা আমি বাজার থেকে আসছি। ঠিক আছে ঝুমরু, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ হ্যাঁ। সেই রাতে গ্রামের মন্দির থেকে গয়না চুরি করে দুজন চোর নদী পার হবার জন্য তোমার কাছে এসেছিল। আরে মাঝি ভাই কেউ আছো নাকি? জয় শনিদেব। মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই কেউ আছো? কারা আপনারা? কি প্রয়োজন? মাঝি ভাই, ওই নৌকো কি আপনার? হ্যাঁ আমারই। কেন? মাঝি ভাই, আমাদের যদি একটু ওপারে ছেড়ে দেন। দেখুন, রাতে নদী পারাপার করা বিপজ্জনক। আপনারা সকালে আসবেন। দেখুন
আমরা আপনাকে আপনার ভাড়ার থেকেও বেশি টাকা দেবো, দয়া করে আমাদের ওপারে পৌঁছে দিন। দেখুন, টাকা তো আমি তাই নেব যা সবসময় নিয়ে থাকি। এখন টাকার লোভে আপনাদেরকে তো বিপদের মধ্যে ফেলতে পারি না। দেখুন মাঝি ভাই, আমার আমার মেয়ের শরীর খুবই খারাপ মাঝি ভাই। ওপারে গিয়ে কবিরাজের কাছ থেকে ওষুধ আনবো। যদি আমার মেয়ে ওষুধ না পায় মাঝি ভাই, তাহলে তাহলে ও আর সকাল দেখতে পাবে না মাঝি ভাই। পার করে দিন মাঝি ভাই, আমি আপনার উপকার সারা জীবনে ভুলবো না মাঝি ভাই। আরে না না, এভাবে বলার কোনো দরকার নেই। মেয়ের জন্য ওষুধ তো আনতেই হবে। আপনারা একটু দাঁড়ান, আমি ঘরের দরজাটা বন্ধ করে আসি। ঠিক আছে, অনেক ধন্যবাদ মাঝি ভাই। এক কাজ করা যাক, এত রাত্রে ওপারে অনেক পাহারা থাকে, এই পুটলিটাকে এখানে কোথাও লুকিয়ে রাখা যাক। কাল সকালে এসে চুপচাপ নিয়ে চলে যাব, কেউ জানতে পারবে না। তাড়াতাড়ি কর, ঠিক করে রাখ, তাড়াতাড়ি কর, ও চলে আসবে। আমি এসে গেছি। জয় শনিদেব, জয় শনিদেব। চলুন জয় যাওয়া যাক। শনিদেব। চলুন, হ্যাঁ চলুন চলুন। সারা এলাকা খুঁজে দেখো, চোর এখানেই কোথাও হবে, কেউ যেন পালাতে না পারে। চলো, তোমরা এদিকটা খোঁজো আর তোমরা এদিকটা। চলো খোঁজো, ও এখানেই কোথাও হবে। কোনো গলি, কোনো কোণা যেন বাকি না থাকে। মনে রাখবে, ও যেন বেঁচে ফিরতে না পারে। মোড়ল মশাই, দেখুন আমি কি পেয়েছি। এই গয়নাটা আমি এই নৌকায় পেয়েছি। কার নৌকা এটা? এটা কেদারের। কেদারের? কেদার! কি হয়েছে? কেদার ভাই, হ্যাঁ, কাল রাত্রে বিরাজপুর আর কাশীপুরের 4টে মন্দিরে চুরি হয়েছে। আচ্ছা। তারই একটা গয়না তোমার নৌকায় পাওয়া গেছে। ব্যাপারটা কি বলো তো? মোড়ল মশাই, এই দেখুন, এগুলো আমি মন্দিরে পেলাম। বাহ কেদার, বাহ! তো মন্দিরের আড়ালে এই হচ্ছে। তুমি তো নিজের গায়ের মন্দিরও লুট করতে ছাড়লে না। দেখুন মোড়ল মশাই, আমি সত্যি এসব ব্যাপারে কিছু জানি না। এখন এর বিচার তো 5 গ্রামের পঞ্চায়েতই করবে, চৌধুরানী দময়ন্তীর সামনে। নিয়ে চলো একে নদীর ওপারে। না, আমি নদীর ওই পারে কিছুতেই যাব না। আর আমিও দেখছি তুই কি করে না যাস। ধর ওকে, আর যাও। তুমি সম্পূর্ণ নির্দোষ কেদার। ওই চোরেদের তো আমি শাস্তি দেবই, কিন্তু তোমাকে তোমার পুরনো জীবনে আবার ফিরিয়ে দেবার জন্যে আমাকে আবার ঘটে যাওয়া ঘটনাগুলোর পুনরাবৃত্তি করতে হবে। ভগবানের একই লীলা। আরে চুরির দায়ে ধরা পড়েছে একদম দময়ন্তীর স্বামী। এবার আমি তুরুপের তাসটাকে এমন ভাবে খেলবো যে লোক দময়ন্তীর নাম শুনে ওর মুখে থুতু দেবে। আর আগামী নির্বাচনে অঞ্চল প্রধানের চেয়ারে বসবো আমি। মোড়ল মশাই, ভগবানের মায়া সত্যিই আমাদের বোঝার অতীত। সেটা আজও আমি বুঝতে পারলাম না। কে তুমি? আগে আমি নির্বাচন বিভাগ থেকে এসেছি এখানকার পরিস্থিতি দেখবার জন্যে। আরে তাহলে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আসুন না আমার বাড়িতে, চলুন, ওইখানে বসেই কথা বলা যাবে। আসুন। শুনেছি এই এলাকায় দময়ন্তী ছাড়া অন্য কেউ মোড়ল হতেই পারে না। যদি আপনি নির্বাচনে জিততে চান। আরে না, সেরকম কোনো ব্যাপার নেই, সব আমাদেরই লোক, খুলেই বলুন।
হ্যাঁ, মানে যদি আপনি নির্বাচনে জিততে চান তাহলে আপনাকে এই এলাকায় এমন কিছু কাজ করতে হবে যাতে গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে আপনার নাম থাকে। সেটা তো ঠিক আছে, কিন্তু কিভাবে? 15 বছর আগে এই গ্রামে নৌকা দৌড়ের প্রতিযোগিতা হতো, যেটা দময়ন্তীর বাবা করাতেন। সেই প্রতিযোগিতা আবার আপনি শুরু করান, সেটাও নিজের নাম দিয়ে। আর যে জিতবে তাকে উপযুক্ত পুরস্কার দিন। আপনারও নাম হবে। তখন এই গ্রামের মোড়ল হতে আপনাকে আটকাচ্ছে কে? আরে বাহ, দারুণ বুদ্ধি দিয়েছেন আপনি। আপনি তো এই দময়ন্তী নামে তালাটা খোলার চাবি আমার হাতে তুলে দিলেন। আর এইবার ওই নৌকো প্রতিযোগিতা হবে আমারই নাম দিয়ে। আর যে জিতবে তাকে আমি দেব 5,000 টাকার পুরস্কার। শোনো শোনো শোনো, 15 বছর পর আবার একবার নৌকা প্রতিযোগিতা শুরু হচ্ছে। আর যে জিতবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। দময়ন্তী দেবী, শুনেছি যে শেষবারের নৌকা প্রতিযোগিতায় কেদার নামের কোন এক মাঝি জিতেছিল। তারপর থেকে আর প্রতিযোগিতা হলোই না। কোনো দুর্ঘটনা ঘটেছিল নাকি? আমি কি করে জানবো? দেখতে এসেছো যে তোমার দেওয়া শাস্তি ঠিকমতো পালন করছি কিনা? চিন্তা করো না, এই জরিমানা না দিয়ে এই গ্রাম ছেড়ে যাবে না কেদার মাঝি। আমি তোমাকে এই সাজা থেকে মুক্তি পাওয়ার উপায় বলতে এসেছি। মোড়ল মানসিং নৌকোর প্রতিযোগিতা করাচ্ছে আমাকে ছোট করার জন্যে, আর তাও নিজের নামে। আর যে বিজয়ী হবে সে 5,000 টাকার পুরস্কার পাবে। আর আমি জানি যে তুমি একজন দক্ষ মাঝি, সেই জন্য বলতে এসেছিলাম। এত দূর আসার জন্য আপনি যে কষ্ট করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। একবার প্রতিযোগিতা জিতেছিলাম আমি, আর তুমি আমার জীবনটা নষ্ট করে চলে গেছিলে। দ্বিতীয়বার আমি এরকম কিছু ঘটতে দেব না। চলো। এই হচ্ছে তোমার স্ত্রী দময়ন্তী। মনে হচ্ছে আজও উনি তোমায় মনে মনে ততটাই ভালোবাসেন। কেদার, তোমার মনেও ওনার প্রতি যে ভালোবাসা রয়েছে তার ফলে দুর্বল হয়ে যাচ্ছ না তো? দেখুন, আপনি আমাকে আমার কাজটা করতে দিন। আপনি আসুন এখন এখান থেকে। একজন দক্ষ মাঝির হাতে দাঁড়ই শোভা পায়, কোদাল নয়। সত্যি কথা বলতে ওই প্রতিযোগিতায় জয়ী হবার অধিকার শুধু তোমারই আছে। কিন্তু আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই না। দেখো ভাই, তোমার সিদ্ধান্তে আমি কোনো রকম বাধা দিতে চাই না, কিন্তু আমি শুনেছি যে তুমি শনিদেবের একজন বড় ভক্ত। হতে পারে হয়তো ঈশ্বর এটাই চান যে জীবনের পরীক্ষায় তুমি তোমার কর্মের দ্বারা এগিয়ে যাও। হতে পারে তোমার শনিদেবেরও হয়তো এটাই ইচ্ছা, নয়তো যে প্রতিযোগিতা গত 15 বছর ধরে হয়নি, হঠাৎ করে সেটা শুরু হলো কি করে?
ভাবো কেদার, তারপর সিদ্ধান্ত নিও। এই নৌকা দৌড় খুব উচ্চ মানের হওয়া চাই, অনেক উচ্চ মানের, যাতে করে এখানকার ছোটদের মুখে মুখে শুধু আমার নাম। মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনার চাল পুরো উল্টে গেছে। কেন, কি হয়েছে? কেদার মাঝিও এতে অংশগ্রহণ করছে। আরে তো কি হয়েছে? আরে 15 বছরে অনেক কিছু বদলে যায়, তবু এই ফাঁকে ওর পুরনো হাড়ে একটু ব্যায়াম হয়ে যাবে। মোড়ল মশাই, কেদারের মতো মাঝি 10টা গ্রামে খুঁজে বেড়ালেও পাওয়া যাবে না। আর ও যদি জিতে যায় তাহলে মন্দিরের সব জরিমানা শোধ করে দেবে। তাহলে ওই দময়ন্তী চৌধুরী লোকের চোখে আরো একবার মহান হয়ে উঠবে। স্ত্রী হওয়া সত্ত্বেও উনি ওনার নিজের স্বামীকে শাস্তি দিয়েছেন, আর ওনার স্বামী পরিশ্রম করে সমস্ত জরিমানা শোধ করে দিয়েছেন। মোড়ল মশাই, এই আপনার তীর আপনার কাছেই ফিরে আসলো। যদি তাই হয় তাহলে এই নৌকো প্রতিযোগিতা হবে না। আমি নিজের হাতে নিজের পায়ে কুড়ুল মারতে পারবো না। মোড়ল মশাই, আপনি তো নিজের হাতে নিজের মাথা কাটছেন। যদি আপনি এই প্রতিযোগিতা হঠাৎ করে বন্ধ করে দেন তাহলে আপনার সম্মান তো ধুলোয় মিশে যাবে। লোকে আপনাকে আর ভরসা করবে না। তখন গ্রামের মোড়ল হওয়া তো দূরের কথা, আপনার নামটাও কেউ মনে রাখবে না। না না, এটা হতে পারে না, আমি এটা হতে দেবো না। এই নৌকো প্রতিযোগিতা হবে, আর নিশ্চয়ই হবে। আর এই প্রতিযোগিতায় আমার লোকই জিতবে, শুধু আমার লোক। হে শনিদেব, আমি আপনার আদেশ মনে করেই এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। কৃপা করে আমার সম্মান রাখবেন। দাদাবাবু, হ্যাঁ ঝমরু, দাদাবাবু, কি হয়েছে? ওই ওই তোমার নৌকা। কি হয়েছে নৌকার? আরে, আরে ওরা আমাদের নৌকাটাই ভেঙে দিল। এবার কি হবে? শেষ হয়ে গেল। এবার আমরা প্রতিযোগিতায় কি করে অংশগ্রহণ করব? আরে ভাই কেদার ভাই, আমি শুনেছি যে তোমার নৌকো নাকি কেউ ভেঙে দিয়েছে। চিন্তা করো না, আমি বেশ কিছু বাঁশ নিয়ে এসেছি, যা দিয়ে তোমার নৌকো হালকা আর নতুন হয়ে যাবে। আর তাছাড়া এই ভাঙা নৌকো নিয়ে তুমি এই প্রতিযোগিতায় জিততে পারতে না। বাঁশের নৌকো? কিন্তু এই বাঁশের নৌকো দিয়ে আমরা কি করে জিততে পারবো? আর এমনিতেও প্রতিযোগিতা তো কালকে সকালেই হবে। এখন এত তাড়াতাড়ি নৌকা তৈরি হবে কি করে? সে চিন্তা তুমি করো না, যার নৌকো আমি পার করব ভাবি তাকে পার করে দিই। আর যার নৌকো আমি ডুবাতে চাই তাকে কেউ বাঁচাতে পারে না। নাও ভাই, তোমরা বাঁশগুলো নিয়ে এসে কাজ শুরু করে দাও।
আজকে এই প্রতিযোগিতায় কেদারের জয় কোনো অবস্থাতেই যেন না হয়, বুঝেছ তুমি? চিন্তা করবেন না মোড়ল মশাই, সব ব্যবস্থা হয়ে গেছে। দাদাবাবু, আমি ঠিক জানি আপনিই জিতবেন। হ্যাঁ ঝুমরু, আমিই জিতব। কেদার, কেদার, আজ থেকে 15 বছর আগে যখন তোমাকে আমি নৌকুর প্রতিযোগিতায় দেখেছিলাম না, তখন মন থেকে একটা প্রার্থনা করেছিলাম যে প্রতিযোগিতা যেন তুমিই যেত। আজও আমি তোমার জন্য প্রার্থনা করব কেদার, যে আজকের প্রতিযোগিতাও যেন তুমিই যেত। তোমার জন্য আমার শুভকামনা রইল। আজকের এই প্রতিযোগিতায় যেই জিতবে তাকে প্রধানবাবু 5,000 টাকা পুরস্কার দেবেন। দাদা চলুন। কেদার, আমি তোমার সাথে কখনো কোনো অন্যায় হতে দেব না। তোমার নৌকো তো আমায় পার করতেই হবে। আজ তোমাকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না।
আজকের এই প্রতিযোগিতার বিজয়ী হলো কেদার মাঝি। जब हौसला बुलंद हो और इरादों में हिम्मत हो, ऊपर से शनि देव की कृपा हो, है कौन सा वह काम जो नामुमकिन हो। এই নিন আমার জরিমানা। এটা আপনি মন্দিরের কোষাগারে জমা করিয়ে দেবেন। এবার আমাকে অনুমতি দিন, আমি চিরতরে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। শনিদেব, 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 ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন শনিদেব, আমি ভুল করে ফেলেছি শনিদেব। আমাদের ক্ষমা করে দিন শনিদেব, আমাকে আমাকে ক্ষমা করে দিন শনিদেব, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আর কখনো এমন ভুল করবো না শনিদেব। দময়ন্তী দেবী, একটা ঘটনা ঘটেছে। ওই চোরেরা যারা মন্দির থেকে চুরি করেছিল তারা সমস্ত জিনিস ফিরিয়ে এনেছে। কোথায় সেই চোর? তারা অন্ধ হয়ে গেছে আর নিজেদের অপরাধের জন্য ক্ষমা চাইতে শনিদেবের মন্দিরে গেছে। কেদার, দাঁড়াও কেদার, দাঁড়াও কেদার। সেদিন যখন বাড়ি থেকে আমি চলে গেছিলাম তখন তুমি একবারও আমাকে বাধা দাওনি। যদি বাধা দিতে তাহলে আজ এই দিনটা দেখতে হতো না কেদার। কিন্তু আমি আর ভুল করব না। আজ আমি তোমাকে তোমার স্ত্রী হওয়ার অধিকারে বলছি কেদার, তুমি কোথাও যাবে না, কোথাও না যাবে না। না দময়ন্তী, তোমার স্থান আমার পায়ে নয়, এখানে আমার হৃদয়ে। হে শনিদেব, এই সব আপনার কৃপাতেই সম্ভব হয়েছে। আপনার জন্যই আজ আমার ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হে শনিদেব, আমার আপনার কাছে এই প্রার্থনা যে আমাদের বাকি জীবন সুখে শান্তিতে কাটে। শনিদেব মহারাজের জয়! শনিদেব মহারাজের জয়!
হে মনুষ্য, সর্বদা আমি তোমাদের সাথে আছি। যখনই তোমরা শ্রদ্ধা আর ভক্তি নিয়ে আমাকে স্মরণ করবে, সর্বদা তোমাদের পাশেই আমাকে দেখতে পাবে।